তো 11 ঘটিকার সময় তাকে যখন জিজ্ঞাসা করি যে এই আলিম কেন এসেছিল তোমার কাছে, তো বললো যে লেখা এই সে প্রাইভেট পড়া শেষ করে সে একটু গাঁজা নিয়ে আসছিল, সে গাঁজা সেবন করে। তো সে উপরে নিয়ে যায়, তাদের বাসার বিল্ডিং এর ছাদের উপরে নিয়ে যায়, গাঁজা সেবন করে। তো এক পর্যায়ে দুইজনে চলে আসে দেখা গেছে যে তার ভাষ্যমতে যে আলিম চলে গেছে। কিন্তু আমাদের যেই এই তথ্য প্রযুক্তির যে সহযোগিতা, ওইটাতে বোঝা যাচ্ছে যে আলিম এই জায়গাতেই ছিল বা আশেপাশে ছিল, অন্য কোথাও যায়নি। তা আমরা তাকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে সিসি ফুটেজ একটু দেখবো। সিসি ফুটেজ দেখতেছে আলিমের নোমান 2টার দিকে এলেঙ্গাতে তার অবস্থান ছিল, 2টা আড়াইটার দিকে এলেঙ্গাতে। তো এলেঙ্গাতে অবস্থান থাকলে সে গিয়েছে এই থানার রোড ব্যবহার করে হয়তোবা। এই ক্ষেত্রে আমাদের থানার গেটের সিসি ক্যামেরা পর্যবেক্ষণে মোটর সাইকেলগুলো পর্যবেক্ষণ করতে করতে এক পর্যায়ে একটা টাইমে ওই রকম মোটর সাইকেল এবং নোমানের মতো একটা ছেলে পুরাই দেখা যাচ্ছে। তখন তাকে বলতেছে, তোমার এটা দেখো, তুমি কিনা? এইটা দেখে সে তখনই দেখা গেছে তার ভিতরে একটা অন্যরকমের, সে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, স্যার আমাকে বাঁচান, কি হয়েছে তুমি বলো। তাকে সান্ত্বনা দেয় যে কি সমস্যা, কি হয়েছে, কে 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 ঘটনা ঘটায়। তো আমরা নিজেরা প্রথমত চিন্তা করতে করেছি যে নিজে যে সে একাকি এটা করা সম্ভব নয়। সে পরে পর্যায়ক্রমে বর্ণনা দিল যে আসলে স্যার হত্যার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমরা যখন উপর থেকে ছাদ থেকে নেমে বসে আমি তার কাছে কিছু টাকা পাবো, ওই টাকা চাই। তার বিকাশের মাঝে 40,000 টাকা ছিল। এটা দেখে আমি বললাম আমার টাকাটা ফেরত দাও। তো ফেরত দেওয়ার কথা বলার সত্ত্বে সে দিচ্ছে না, বরং সে নাকি নোমানকে বিভিন্ন ধরনের বাজে কথা বলে। বাজে কথা সে এক পর্যায়ে উত্তেজনাবশত এই আলিমকে জোরে ধাক্কা মারে। দাঁড়ানো অবস্থায় জোরে ধাক্কা মারলে দেখা গেছে যে আলিম পড়ে গিয়ে এই দেয়ালের মধ্যে বাড়ি খেয়ে সে বসে রক্ত পড়তে থাকে। তো রক্ত পড়ার পর দেখা যায় ওই সময় বাসাতে আর কেউ ছিল না। এই নোমান নিজে দেখা গেছে যে একটু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে কি করবে, সে জানালো যে সে বাসার যে পাপোস আছে, পাপোস দিয়ে রক্ত চাপদা ধরে। তো সে তার নড়াচড়া খুব কম আলিমের। তো এক পর্যায়ে দেখা গেছে যে নড়াচড়া নাই, নাক দিয়ে ঘুঙ্গানির শব্দ পাচ্ছে সে। তো সে ভয় পেল যে আশেপাশে কেউ দেখে ফেলবে বা জেনে ফেলবে। তো এক পর্যায়ে সে করলো কি, পাপোসটা দিয়ে তার নাকের মধ্যে একটু চাপদা ধরলো। এরপরে কিছুক্ষণ পরে সে বুঝতে পারতেছে যার কোনো সারা শব্দ নেই। সে মনে করছে অজ্ঞান হয়ে গেছে বা কিছু। সে রক্ত পরিষ্কার করে লাশ কি করবে, সে লাশ এই মাথার মধ্যে ওই সময় গলার মধ্যে রশি বাঁধে, প্লাস্টিকের রশি। ওই রশি বেঁধে তারপরে মাথার মধ্যে একটা এই বস্তা, প্লাস্টিকের বস্তা দেয় যেন রক্ত অন্য কোথাও না পড়ে। সে এটাকে লাশকে আশেপাশে দেখলো যে কোনো মানুষজন নেই। সে তার ভাষ্যমতে যে সে কেচি কেটে তালা লাগিয়ে দেয় যাতে কোনো লোক ঢুকতে না পারে। সে লোক না থাকার কারণে দোতলার মধ্যে সে লাশটা নিয়ে